শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ। আমি দীপিকা। তোমরা এই দীপিকা ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো, তাহলে খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি এইদিকে সকাল সকাল উঠে এই যে দেখো ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর মা এইদিকে গরুগুলো বাইর করে গোয়ালঘরটা পরিষ্কার করে নিচ্ছে। তো তারপর মা এখানে এসে বসবে, এই যে ধান সিদ্ধ করবে, তারপর আমি এই দিকের কাজগুলো করে নেব। আর কালকে ধান ভিজানো হয়েছে, রাত্রিবেলা সিদ্ধ করার কথা ছিল। আর কালকে সারা দিন মানে রাত্রি পর্যন্ত আর কি এত বৃষ্টি ছিল, ধান সিদ্ধ করার দিকে হয়নি। তো আজকে এইদিকে সকাল সকাল সিদ্ধ করা হচ্ছে। তো যাই হোক, সবাই আশীর্বাদ করে যাতে আজকে কালকে একটু রৌদ্র হয়, তাহলে ধানগুলো শুকিয়ে যাবে। আর অল্প ধান না, কিন্তু 2 মণ মানে 80 কেজি ধান ভিজানো হয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে সিদ্ধ করে নিই। আর এইদিকে রৌদ্র উঠলে তো ভালোই, তাই না? ভালোভাবে শুকাতে পারবে, নাহলে কিন্তু গন্ধ করবে চালগুলো। তো ঠিক আছে, পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি তাড়াতাড়ি করে ধানটা সিদ্ধ করে নিই। এইদিকে সকালে সমস্ত কাজ শেষ, রান্নাবান্না করিনি, আজকে পন্থা ভাত খাইলাম, তো শেয়ার করা হয়নি। আর এইদিকে রাস্তা স্কুলে চলে গেল। এই যে রাশি এখন রেডি হয়ে নিয়েছে, ওর বাবার সঙ্গে যাবে। সাইকেলটা আর কি নষ্ট, তো সাইকেলটা ঠিক করলে পরে সাইকেল নিয়েই যেতে পারবে। হ্যালো। তো বন্ধুরা, এখন আমি এই যে জামা প্যান্টগুলো, এগুলো কালকের, এগুলো তুলে নেব। তারপরে এখন আজকেরগুলো আর কি শুকোতে দেবো। তো কালকে বিকালবেলায় স্নান করেছে, তারপর হচ্ছে আজকে আমি সকালবেলায় স্নান করেছি। তো ওইগুলো জামা কাপড় না ধুয়ে দেওয়া হয়নি। আর শরীরটা এদিকে ভালো লাগছিল না, সবগুলোই জমা করে রেখে দিয়েছি। আর এতগুলো জামা কাপড় ধুয়ে দিতে কিন্তু অনেক সময় লাগবে, তাই না? তো যাই হোক, এইদিকে এই যে এখন আমি এগুলো ধুয়ে দিয়েছি, এখন আমি এগুলো মেলে দিব। আর এদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখন বাজে প্রায় তো একটা এরকম আর কি বাজে, একটা 1:30টার মতো, 1:30টা বাজেনি, তো 1টার মতো বাজে। তো যাই হোক, কয়টা বাজে সেটা কোনো ব্যাপার না। তাড়াতাড়ি করে এইদিকে কাজগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো কতগুলো, এই যে বাগান বাড়ি গিয়েছিল মা, ওইখানে যে এই যে কালাই, মানে কালাই বলতে কী বলে, ঠাকুর ডাল আর কি ফেলেছিলাম তো দেখতে। তো ওইদিকে দেখেছে শুকনো শুকনো ওইদিকে লাকড়িগুলো পড়ে আছে, তো ওইগুলো নিয়ে এসেছে। তো একটু এইদিকে বাইরের মধ্যে দিয়ে দিয়েছে, রৌদ্র পেলে ভালো মানে জ্বলবে, তাই না? তো যাই হোক, পরে এগুলো নিয়ে যাব। আর আমার এইদিকে জামা কাপড় শুকিয়ে দেওয়া হয়ে গেল, তো এইদিকে কাপড়টা শুকিয়ে দেওয়া হয়নি, তো এই টারের মধ্যে দিয়ে দেবো, কারণ এইদিকে জায়গা নেই। আর এইদিকে দেখো, এটা হচ্ছে মোটরের যে জল দিই, তো সেই জন্য তারটা এইদিকে দেখো বেঁধে রেখে দিয়েছে মা এইদিকে। আর এইদিকে মা মনে হয় ঘাস কাটতে চলে গেছে। এখন আমি ধানগুলো আমাকেই দেখতে হবে, তো যাই ধানগুলোকে তাড়াতাড়ি করে পা দিয়ে নেই। আর এইদিকে মনে হয় ঘুগনিটাও সিদ্ধ হয়ে গেছে, তো ঘুগনিটি এইদিকে নামাইতে হবে, নামিয়ে নিতে হবে, ভাত বসাইতে হবে। জানি না কখন কী যে করবো, এতগুলো কাজ। এইদিকে শরীরটা চলে না, তবু কিন্তু এগুলো করতেই হবে, কারণ এটা তো বাপের বাড়ি না, এটা হচ্ছে শ্বশুরবাড়ি, কিন্তু কাজগুলো তো আমাকে করতেই হবে, তাই না? তো যাই হোক, এরকম করেই চলতে হবে, যতক্ষণ চলে শরীর ততক্ষণ তো কাজগুলো করতেই হবে, এটা কোনো ব্যাপার না। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এখন বাজে 1:15। এই যে সকালকার মানে সকালে যে স্নান করেছি জামা কাপড়, তো কালকে রাজরাশির জামা কাপড়, এইগুলো এখন ধুয়ে দিলাম। আর আমার শরীরটা বেশি একটা ভালো না, বেশি একটা কি ভালো না শরীরটা, কারণ এইদিকে পেটে নিচ পেটটা আর কি কেমন যেন কনকন কনকন করছে, তো ভালোই লাগছে না। এদিকে লেবু শরবত করে খাইলাম, তো দেখি এখন কি হয়। আর রান্নাবান্না এদিকে না করলেও তো হয় না, তাই না? তো এদিকে ঘুগনিটা সিদ্ধ বসিয়ে দিয়ে দিয়েছি। আর মা এদিকে ধানগুলো ঘাটাঘাটি করছে মা। তো মা এদিকে মনে হয় ঘাস তুলতে গেল, তো আমি এদিকে একটু পা দিয়ে আসলাম। তো আমার কথা শুনে হয়তো তোমরা বুঝতে পারছো যে আমার সত্যি খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে, তবু আমি এই যে এগুলো করে নিচ্ছি। তো যাই, এইদিকে ঘুগনিটা দেখি, এগুলো তো করতেই হবে, তাই না? শরীর খারাপ হলো কি আর না হলো কি, এগুলো তো করতে হবে, যতক্ষণ দমটা চলে ততক্ষণ তো কাজগুলো করতে হবে, তাই না?
তো যাই এইদিকে, আর রান্নাঘরের বারান্দা দেখো বাসন কোসন অনেক কিছু, এইদিকে দেখো কী অবস্থা হয়েছে, অত রৌদ্রের জন্য দেখা যাচ্ছে না। তো বন্ধুরা এইদিকে ঘুগনি সিদ্ধ হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিলাম। তো এখন আমি এইদিকে এই যে আলুগুলো এখন ছুলবো। আর এইদিকে দেখো নদী থেকে মাছ নিয়ে আসলো, চলো দেখাই কতগুলো মাছ নিয়ে এসেছে। তো বেশি না, এই যে দেখো মাছগুলো, এই যে মানে নদীতে গেলে সবগুলো মিশল মাছই পাওয়া যায়, আর আগের মতো কাঁকড়াও পাওয়া যায় না এখন। এই যে মাত্র 3টে কাঁকড়া পেয়েছে। আর এই যে দেখো মাছ, তো ট্যাংরা কয়টা কিন্তু ভালো হয়েছে না, বড় বড় আছে। তো থাক, এগুলো মা বেচবে, আমি ঘুগনির আলুটা ছুলে নিই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা এইদিকে দেখো রান্না বান্না হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি এদিকে খেতে বসে পড়েছি। তো এই যে আলু বেগুন মাছ দিয়ে রান্না করেছি, একটু ঝোল ঝোল করেছি। আর হয়েছে আলু মাছ দিয়ে, মানে আলুগুলো আলাদা করে ভেজেছিলাম, তারপর মাছগুলো ভাজার পর একসঙ্গে করে নিয়েছি। তো এগুলো ভাজা। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে নেব, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই দিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম, তো কতগুলো দেখো মানে কী যেন বলে পেঁয়াজের চোচা বাইরিয়েছে। তো সবগুলো এখানে দিয়ে দিলাম উঠানের মধ্যে। তো এখন তো ঝাড় দিতেই হবে। আর এই বস্তাগুলো হচ্ছে মানে ঠাকুর ঘরের সামনে যে দেওয়া ছিল ওই বস্তাগুলো। তো দেখো এইদিকে কতগুলো আবর্জনা বাইর হয়েছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো ফেলে আসি। আর এই দিকে দেখো রান্নাঘরের বারান্দাটাও কী অবস্থা হয়েছে, মুছতে হবে। তো ভাবলাম যে না, কালকে বৃহস্পতিবার, কালকেই না হয় মুছে নেবো, তাই না? আর এদিকে শুক্রবার যেহেতু আত্মীয় স্বজন আসবে বাড়িতে, তাহলে ভালো হবে। তো সেজন্য আর মুছিনি। তো যাই হোক, কালকে মুছে নিব। আর এদিকে আস্তে আস্তে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, আসলে শরীরটা এদিকে খারাপ লাগছে, তো শরীরটা এদিকে ভালো না, তো সেই জন্য আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। তো না করলেও তো হয় না, তাই না? বাড়ির কাজ একটু তো করতেই হবে। এখানে তো জোরজার মানে জুলুম করে কাজটা হচ্ছে না। তো যাই হোক, এইদিকে বস্তার মধ্যেই এগুলো আমি তুলে নেব। আর বস্তাটাও দেখো কি অবস্থা, বস্তাটার একদম ঝুল বাইরে হয়ে গেছে, এদিকে ওদিকে ঝুল বাইরে হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এইদিকে এখন আমি এটা দিয়ে ভালো করে তুলে নেব। আর এটা যখন ছিল না তখন তো আমি হাতেই তুলতাম, আর সঙ্গে মানে যদি একটা পেপার পেতাম, পেপার দিয়ে হোক, প্লাস্টিকের প্যাকেট হোক, হাতে দিয়ে ভালো করে তুলে নিতাম। আর যাই হোক, এখন দেখো কতগুলো, এগুলো আমি বাইরে নিয়ে যাব, এখন বাইরে গিয়ে ফেলে আসবো। তো বন্ধুরা এইদিকে দেখো রাশি বাইরে এইদিকে বসে বসে ছবি আর্ট করছে। ও কোনো মানে ছবি আর্ট শেখেনি, তবুও ও একা একাই দেখো কত সুন্দর করে একটা ছবি আর্ট করে নিয়েছে। আর আজকে এই যে স্কুল থেকে ওইদিকে আসার পথে এই যে রঙগুলো নিয়ে এসেছে। তো দেখো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিয়ে দিও। আর ও তো আর্ট মানে এমনিতে শেখে না, তাই না? বাড়িতে যতটুকু পারে ততটুকু ও নিজে নিজেই চেষ্টা করে। তো দেখো খুব ভালো হয়েছে। তো আমি ভাবছিলাম যে কী ব্যাপারে সম্পূর্ণ এই যে খাতাটার মধ্যে এই যে নীল কালার করলো, তার উপর আবার কী করলো সাদা এই যে কালারটা নিয়ে ছিটিয়ে দিল, তারপর দেখো একটা কত সুন্দর করে গাছ আর্ট করেছে। তো সত্যি খুব ভালো হয়েছে কিন্তু, তাই না? আর রাশি এই দিকে বসে বসে ছবি আর্ট করছে, আর আমি এদিকে ধানগুলো তুলে নিচ্ছি। তো দেখো কতগুলো ধান ছিল, সবগুলোই আমি ঘরে তুলে নিয়ে গেলাম। তো দেখো এখানে ছিল কতগুলো ধান জানো, 80 কেজি ধান। তো সবগুলো এই যে গামলা করে করে নিয়ে যাচ্ছি। শরীরটা এদিকে খারাপ লাগছে, তবুও কিন্তু নিতে হবে, তাই না? মা এদিকে ঘুমিয়ে পড়েছে, তো সেজন্য আর মাকে আর ডাকিনি, আমি কাজগুলো করে নিচ্ছি। আর এই দিকে দেখো বড় পিসি শাশুড়ি মা এসেছে, আর বড় পিসি শাশুড়ি মার মানে নাতনি বউয়ের এই যে দিদা এসেছে। তো যাই হোক, ওদেরকে আমি চা বানিয়ে দিলাম। তো এখন এদিকে পান সুপুরি খাচ্ছে, আর ওরা গল্প করছে। তো ভাত খেতে বললাম, ওরা নাকি খাবে না। তো যাই হোক, চা বানিয়ে দিয়ে দিয়েছি। আর এইদিকে রাত্রি বাজে তখন কয়টা, তো সেটা মানে সঠিকটা মনে নেই। তো আমি এইদিকে দেখো বিছানাটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। যতই তুমি ঝাড় দাও না কেন, কিন্তু যখন বিছানার মধ্যে থাকবো আর কি, তখন যদি আর কি বিছানাটা আরেকবার ভালো করে ঝাড় দেওয়া না হয়, তাহলে কিন্তু খারাপ লাগে, তাই না? তো সেই জন্য এখন আমরা শুয়ে পড়বো, কারণ থাকবো। ওর বাবা তো এখন আসবে না, আস্তে আস্তে এইদিকে প্রায় কোনো দিন এই 10:30 11টা বাজে, হঠাৎ এইদিকে 10টার সময় আসে বাড়িতে। তো যাই হোক, ও আস্তে আস্তে তো দেরিয়েছে, তো ভাবলাম যে না একটু ঘুমাই। তো সেই জন্য বিছানাটা এইদিকে পরিষ্কার করে
পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এইদিকে বিছানার মানে চাদরটাও আর তুলিনি, অবশ্যই এমনিতেই ঝাড় দিয়ে নিলাম। তো যাই হোক, আর এই দুটো বালিশ এইদিকেই থাকবে, কারণ রাজ আর আমি এইদিকে থাকবো। রাজ কিন্তু প্রতিদিনে আমাদের সঙ্গেই থাকে, কারণ ওইখানে থাকলে না, ওর ঠাম্মার ওইখানে থাকলে নাকি ওকে ভয় লাগে, কারণ এক সাইডে থাকতে হয়, তাই না? আর এখানে থাকলে মাঝামাঝি থাকে ওর বাবা আর আমার মাঝখানে থাকে, তো ওকে নাকি ভয় লাগে না, আর নিশ্চিন্তে একটু ঘুমাতে পারে। মানে তখন একটা সাহসটাই কিন্তু আলাদা থাকে, তাই না? আর এইদিকে দেখো, ছাগলটাকে ঘরে বেঁধে রেখেছি, কারণ আমরা ছাগলটাকে ঘরেই রাখি। আর এইদিকে সব কিছু গোছগাছ করে নিয়ে এখন আমি কি করছি বললো তো, এইদিকে এই যে ড্রেসিংটা কী রকম অবস্থা হয়েছে, তো সেই জন্য আমি ড্রেসিংটা এইদিকে ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। আর বিছানাটা দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা, এইদিকে শুক্রবারে যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন আসবে, ভাগিনা ভাগিনীদের মানে ভাদুরি ভাত খাওয়ানো হবে, তো সেজন্য ভাবলাম যে না, ড্রেসিংটা একটু পরিষ্কার করেই নিয়ে নিই, তাই না? তো কালকে এইদিকে তো মানে সময়ই পাবো না। আর কালকে যদি বৃষ্টি না হয় তাহলে তো সময় একটু পাবো, আর বৃষ্টি হলে কিন্তু কিছুই করা যায় না, তাই না? তো সেই জন্য আমি ভালো করে ঘরটাকে একটু গুছগাছ করে নিয়ে নিচ্ছি। তো এইদিকে ভাগিনা ভাগিনী সবাই আসবে, তো ফোন করে দিয়ে দিয়েছি ওদেরকে আসার জন্য। তো যদি তোমরাও কেউ মানে ভাদুরি ভাত খেতে চাও তাহলে চলে এসো আমাদের বাড়িতে, তো সবাই মিলে ভাত খাবো। কটা বাজে এখন? না 11টা 11। 11টা বা 11 বাজে এখন। তো বন্ধুরা, এখন এই যে আমার কাজ করছি, কারণ আলুগুলো এইদিকে বারান্দার মধ্যে রেখে দিয়েছি। তো সারাদিন এদিকে কাজ করতে করতে না, তো তোমরা তো দেখলেন, তো আলুগুলো আর তোলার সময়ই পাইনি। তো ভাবলাম যে থাক, কালকেই না হয় তুলবো। কিন্তু কী বলো তো, এইদিকে আকাশটা এত কি ইয়ে করছে, মনে হয় বৃষ্টি হবে। তো সেই জন্য এই যে তাড়াতাড়ি করে আলুগুলো আমি তুলে নিচ্ছি। আর ভিজে গেলে তো খারাপ হবে, আবার বেশি নষ্ট হবে, তাই না? এই এমনিতে কী বলতো, হাওয়া বাতাসের মধ্যে দেখো অনেকটা শুকিয়ে গেছে আলুগুলো, আর ভালোই আছে। তো দু একটা তো পচবেই। তো বন্ধুরা, যাই তাড়াতাড়ি করে এই যে আলুগুলো ভরে রাখি, কারণ বৃষ্টি আসবে, আকাশটা খুব ডাকছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো আমি ঢেলে দিয়েছি, দেখো আমার দ্বারাই কাজটা করে নিচ্ছে, কিন্তু কেউ এই কাজটা আর করবে না। তো এখানে যদি 4 দিন 5 দিনও থাকে তবুও কিন্তু থাকবে। তো বন্ধুরা, এদিকে আলুগুলো তুলে চলে আসলাম ঘরে। তো এইদিকে এখন আমি ঘুমিয়ে পড়বো, সবাই এদিকে ঘুমিয়ে পড়েছে। আসলে আলুগুলো আমি একাই তুললাম, কেউ তোলেনি, কারণ হচ্ছে মা রাশি তো ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, আর মাকে কেন ডাকবো, তাই না? অল্প একটু আলু, তো সেজন্য আমিই তুলে নিলাম। তো যাই হোক, আসলে কী বোঝো বলো তো, মানে শরীর যদি ভালো থাকে তো অনেক কাজই কিন্তু করা যায়। আর শরীরটা যদি এইদিকে খারাপ থাকে তাহলে অল্প একটু কাজও কিন্তু বিরক্তিকর লাগে, তাই না? তো যাই হোক, ওগুলো কথা থাক। আর সারাদিনে এইদিকে অনেক কাজও করলাম, তো সেই জন্য শরীরটা এইদিকে হাঁপিয়ে গেছে। আর এই রোদ্রের মধ্যে মা ওইদিকে আবার ঘাস কেটে এনেছে, তো মাকেও সেজন্য আর কী বলবো, তাই না? আর বয়স্ক হয়েছে, আর বলারই বা কী আছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি বেশি বড় করছি না, এখানে শেষ করছি। কালকে দেখা হবে নতুন ভিডিওতে।